আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাই ওই যে কালকে যে 6টা পিকচার পাঠাইছিলাম না ভাই, জি। পরে ওইখান ও, থেকে ওগুলো আপনি পেজে যে কোনো মানে ক্যাটাগরি নিতে পারেন। পরবর্তীতে যখন আপনি যে ক্যাটাগরি ভিডিও নিয়ে করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতোই করতে পারবেন, সমস্যা ভাই নেই। আগে হোনেন ভাই, যেটা কইতে লইছিলাম পরে বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও গুলো একটা পাবলিশ করছি, পরে কপিরাইট ইস্যু খাইছে। পরে আমি আবার হ্যাঁ, এগুলো আহ, দেখাবেই। হ্যাঁ ভাই। এগুলো কপিরাইট দেখাবেই, ওরা হাজার বলুক না কেন যে কপিরাইট, তারপরে কিন্তু দেখাবে। পরে পরে আরেকজন একটা দিছি না বুঝছেন, ওইটা আর কপিরাইট দেখায় না, একেবারে নো কপিরাইট। আর ভাই আমি একটু শেয়ার করতেছি আমার মেইলটা কি পরে দেন শেয়ার। আচ্ছা, জুমের চ্যাট বক্সে যে পেজের লিঙ্কটা দিছি, সবাই এই পেজে ফলো দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে ভাই। এবং প্রতিনিয়ত রাত 12টার সময় আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে এই পেজেই আড্ডা দেবো। এই যে ভাই, এই যে লাল চিহ্ন আছে কি লেগে ভাই, লাল টিক পড়ছে থেকে ভাই এই যে। আপনার একই সাবজেক্ট বারবার কেন? ও, সাবজেক্টটা চেঞ্জ করে দিব। একটু না 19-20 করে দিতে হবে। আর এটা কি আছে, রেড কালার কেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো মেল বেশি করি না, হ্যাঁ মনে করেন 10-12টা পাঠাইছি। এইটা হচ্ছে মেইল ট্র্যাকারের সেটিং এ গিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ওর কোথাও টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে কিনা। ওইখানে লেখা আছে গ্রিন কালারের মানে কি, রেড কালারের মানে কি, ব্লু কালারের মানে কি, এগুলো সব ওখানেই বলবে। হ্যাঁ, ও, আচ্ছা আমি ঠিক এই আছে। এক্সটেনশন ব্যবহার করি না তো। ও, আচ্ছা ঠিক আছে ভাই। এটারে আর ভাই, এটাতে আর মেল দেই নেই আজকে। অন্য একটা জিমেল ব্যবহার করছি পরে। জি। ওই এই জিমেলটা আজকে আর বাইরে মেইল করি নাই কেন, পরে অন্য একটা জিমেলটা ব্যবহার করছি। মানে অন্য একটা জিমেইল ব্যবহার করছেন? মানে এই জিমেলটা যে রেড চিহ্ন আসার পরে এই জিমেলে আর মেইল করি না, আজকে বন্ধ রাখছি, পরে আরেকটা জিমেলে আজকে মেইল করছি। না, আমি আপনার কথা বুঝতে পারছি না। মানে ভাইয়া, যে মানে এই জিমেলে রেড টিকটা পড়ার পরে আমি আর এই জিমেলে কোনো বাইরে আজকে আর মেইল দেই নাই কেন। আজকে 10টা দিছি ধরেন, এটা দিয়া দেওয়ার পর যখন দেখছি টিক চিহ্নটা আসছে লাল, তখন আর এটা দিয়ে মেইল করিনি আজকে। ও আচ্ছা আচ্ছা। না, করতে পারবেন, ওটা সমস্যা নেই। ওটা ওই মেইলের সমস্যা বা কোনো একটা কাজের ব্যাঘাতের কারণে এটা দেখাচ্ছে। কিন্তু আপনি এটা মেইল করতে পারবেন, মেইল করা নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। ভাইয়া ওই যে আমাদের এই যে ফরহাদ বাড়ি স্টুডেন্ট 8 নাম্বার ব্যাচের, উনি বললো ওনার সাথে আমার ভালো একটা রিলেশন, উনি বলতেছে যে আমার একটা মেইল দেবে, আমি 40টা মেইল করি প্রতিদিন। আর আমারও বলছে যে প্রতিদিন সর্বনিম্ন আপনি 40টা মেইল করার চেষ্টা করবেন, তাইলেই দেখবেন ভাই, এক একটা মাসে। মেইল থেকে 5,000 মেইলও করা যাবে, কিন্তু এই মেইলগুলো থেকে না। সে মেইল আলাদাভাবে সেট আপ দিতে হবে। আপনার মেইল থেকে 5টা বা 10টার উপরে করলেই মানে হ্যাম্পার শুরু হয়ে যাবে। আপনি আলাদা তো এখান সেটা থেকে বলতে ভাইয়া রিপ্লে করেন, কমেন্ট করেন, এখান থেকে আপনি বারবার একই টেমপ্লেট, একই হচ্ছে টাইটেল ব্যবহার করে মেসেজ দিচ্ছেন। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা করবেই। তাইলে ভিন্ন ভিন্ন মেইল থেকে দেওয়া উত্তম, মানে 3 10 এ 30টা, 10টা 10টা করে 30টা দিব, 3টা মেইল থেকে 30 40টা এরকম করে। হ্যাঁ, 3টা মেইল থেকে 30টাই দিবেন, 30টার উপরে না, 30টার কম দিবেন। হুম, আচ্ছা ঠিক আছে। এতে আপনার মেইলটা সেভ থাকবে। আর এমনি ভাই ফেসবুকে কয়টা পাঠান যায়, ফেসবুকে ইনস্টাগ্রামে?
ফেসবুকে সর্বোচ্চ মেসেজ পাঠাবেন হচ্ছে 15টা সর্বোচ্চ, সর্বোচ্চ সর্বোচ্চ। 15টা। আর কমেন্ট আপনি 20 থেকে 25টা করতে পারবেন, এর উপরে নয়। হুম। আর ভাইয়া আপনি কি টিকটক অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা আছে? বলেন। তো টিকটক অ্যাকাউন্ট একটু দেখাইতাম মানে ভাইয়ারে তো টিকটকও আছে, আমি টিকটকও মেসেজ করি এই জন্য। ভাই মেসেজ অপশনটা কোথায় পাবো? অন্য কারো অ্যাকাউন্টে যান, প্রোফাইলে যান। অন্য কারো প্রোফাইল যাইতে হবে? আচ্ছা ঠিক আছে। হুম, পাইছি। এই, পাইছেন? হুম, পাইছি। এই যে ভাইয়া মেসেজ গুলা যে পাঠাইছে এগুলা কি সেন্ড হইছে নাকি বুঝিও না। টিকটকে খুব কম সময়ে সিন করে, টিকটকে সিন করতে চায় না, তবে ও, করবে। না ভাই একটা অ্যাকাউন্ট আছে এই জন্য আর কি দিয়া দিই, যে যেহেতু দেওয়ার সুযোগ আছে। অবশ্যই। ভাইয়া আমার এই মেসেজটা কালকে একটু দেখাতে চাইছিলাম, দেখেন তো ঠিক আছে কিনা। হুম। মেসেজ টেমপ্লেটটা মেসেজ টেমপ্লেটটা। মানে ঠিক আছে কিনা আর কি, ইউটিউবের এসইও মনিটাইজেশন মানে এর জন্য। এইসব লিঙ্ক দেখলেই তো বায়ার ভয় পায়। কিন্তু ভাইয়া ফরহাদ ভাই তো লিংকের কথা বইলা দিছে। এই যে মানে কোন জিনিসটা ওরা ইয়ে পায়, যেমন IN.RAN, এনাফ। এই যে পরের যে ক্যারেক্টার গুলো থাকে না, আসলে আমাদের লিঙ্ক গুলোতে এরকম হয়, ওখানে করার কিছু নেই। তবে এই লিঙ্ক গুলোতে এলোমেলো মানে ক্যারেক্টার ব্যবহার করার লিঙ্ক গুলোতে বায়ার মনে করে যারা হ্যাকিং সাইট। ও, ঠিক আছে, আরো পাশাপাশি আপডেট করতে হবে। আর আচ্ছা ভাই, টেমপ্লেট বানাবেন 4-5টা, বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করবেন। আরেকটা বানাইছে এটা আরো মানে আমার কাছে মনে হয় যে এইটাই সবচেয়ে ইউনিক। দেখাই। দেখেন তো ভাই এটা। না, এটা একদমই শর্ট। ওইটার যে প্রথমে যে প্যারাটা ব্যবহার করছেন, হ্যাঁ হ্যাঁ। ওইটা ফেলে দিয়ে এটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ নিচে আমিও যেটা চাই। ব্যবহার করছেন এটা ফেলে দিয়ে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু এত আবার শর্ট দেওয়া যাবে না। ও, আমিও চাইতেছি ভাইয়া তাইলে করবো যে ওই প্যারাটা ছাইরা আমি উপরের প্যারাটাই আর কি করছিলাম, পরে আবার চিন্তা করি যে ফরহাদ ভাই দিছে ওইটা কেমন দেখে আবার। না, আপনি আপনার মতো করে মানে ফরহাদ ভাইটা দেখবেন এবং আপনি আপনার মতো করে 4-5টা করে সাজাবেন। নাকি ভাইয়া দেখেন তো এইটা দিয়া দিব একেবারে পুরাটা ফুল, আমি চাইতেছি এইটা এখন নতুন করে আবার এইটা দিতে। এইটা এটার ভিতর সব কথা লেখা আছে একেবারে A to Z। এই যে এটা তো এটা চার দিবেন মেইলে। এটা চার ভাবে দিতে বলছে বুঝছেন। তো এটা আমি দিবেন শুধু মেইলে। এই পুরাটা একটা মেসেজ বানায় পুরাটা মেলে দিয়ে দেবো। হ্যাঁ, এটা মেইলে দিবেন, যে মেইলে দিবেন।
আচ্ছা ঠিক আছে, এটার ভিতরে যা লেখা আছে ভাই আমার মনে হয় না একটা একটা বাইরে দেখলে অবশ্যই কাজ দেওয়ার কথা। ইনশাল্লাহ হবে, চেষ্টা করতেই থাকেন। কোন আচ্ছা ঠিক আছে। কোন সময় কাজে লাগবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া, এই যে মানে একটা ক্লায়েন্ট আমাকে বলছে কি আমার কি জাঙ্গি ম্যানেজার আছে কিনা, ওটার মধ্যে একটা লিংক দিছে, জি জি, ওটাতে মাইক্রোফোনটা কাছে জাঙ্গি নিয়ে। জাঙ্গি ম্যানেজার মানে ওটা হলো ওই যে মেসেঞ্জারের মতন, সরি জাঙ্গি মেসেঞ্জার, ওইটার নামে কি কোনো মেসেঞ্জার আছে? আমি ওটা লিংকে ক্লিক করি নাই, ওই যে মহিলা বলে ফ্লোর দিয়ে মানে ইউকের ইয়া। আর একজন বায়ের আমাকে একটা ভিডিও লিংক দিছে ভলিবল খেলা, আমাকে বলে 5 মিনিট এই খেলা দেখে এটা বিস্তারিত বলতে। তো আমি 5 মিনিট দেখি না, আমি একটু দেখছি ভলিবল খেলা, আমি কপি করে ব্যাস পেস্ট করে দিয়ে দিছি 5 মিনিট পর। তো ওই বায়ার আর দেখে নাই। এগুলো কি ফেক নাকি? আর এই যে এই লিংক গুলো দেয়, লিংক গুলোতে ক্লিক করলে কি মানে আচ্ছা, লিঙ্ক হ্যাক? গুলোর ক্ষেত্রে আসলে বুঝতে হবে, কিছু থাকে রিয়েল লিঙ্কই থাকে, কিছু হচ্ছে ফিশিং লিঙ্ক। তো লিঙ্ক গুলোর মধ্যে বোঝাটাই হচ্ছে একটা বড় বিষয়। আপনি যদি লিঙ্কে ক্লিক করেন, তার 30 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু, মানে আপনার পিসিতে লগ ইন থাকা সমস্ত কিছু হ্যাকার নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। এমন কিছু লিঙ্ক আছে, আবার এমন কিছু লিঙ্ক সিস্টেম আছে যে আপনাকে ফাইল দিবে, সেই ফাইলগুলো ওপেন করে আপনাকে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দেওয়া মাত্রই আপনাকে সমস্ত কিছু হ্যাকিং করে নিয়ে যাবে। তো এরকম মানে আলাদা আলাদা আছে, এগুলো বুঝতে হবে। এবং ক্লায়েন্ট যারা, তারা রিয়েল ভাবে কাজের কথাই বলবে, অতিরিক্ত কোনো কথা বলবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যারা হ্যাকার, তারা আপনাকে কাজের কথা বলবে কিন্তু লোভনীয় কথা বলবে। আচ্ছা। এই যে ফেসবুকে সার্চিং দেখাইছে না সেদিন ফরাদ ভাই, মানে ইউটিউবে সার্চ, ওইটা দেখে আমি মানে ফেসবুকে আমি ইয়া করছিলাম, তো এখান থেকে আগে এই দুইজন এরকম করছে। আমি যেটা একটা মহিলা দিছে ওনারটা ক্লিক করি না মেসেঞ্জারে, কিন্তু ওই যে ওইটা মনে করছি ভিডিও এসিও, মানে ভলিবল খেলার ওইটা চ্যানেল, ওই জন্য ওইটা ক্লিক করছি। কিন্তু 30 সেকেন্ড দেখছি নাকি তা জানি না, কারণ একটু দেখে আমি কেটে দিচ্ছি। ঠিক আচ্ছা, আছে যে ভাইয়া। কোনো সমস্যা হলে বা আর্জেন্ট কোনো প্রয়োজন হলে বা বুঝতে না পারলে আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করবেন। জি ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। এরপর বলেন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আমি একটা জুমের চ্যাট বক্সে যে পেজের লিঙ্কটা দিছি, এটাতে সবাই ফলো করে দিন তো। শিশির ভাই, কি অবস্থা, কাজ কেমন চলছে? ফরিদ ভাই কিছু বললেন আমারে? বললাম কাজ কেমন চলছে।
আলহামদুলিল্লাহ ভাই, ভালোই চলতেছে। সাদেকুল ইসলাম ভাই, কি অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই অবস্থা খুব বেশি ভালো না। কেন? ফ্যামিলিগত অনেক চাপের মধ্যে আছি তো, আরে বাইরে না যাব, শান্তি পাচ্ছি না আর কি। ঢাকা যাওয়াটা খুব ইম্পর্টেন্ট বাজে গেছে, খুব তাড়াতাড়ি ঢাকা চলে যাবো। আরে আবার থাকতে পারতেছি না, খুব অবস্থা খারাপ। আপনার সাথে পার্সোনালি কিছু কথাবার্তা বলবো স্যার, ফোন ঠিক দিয়ে আর আছে, কি। 3টার দিকে, 3:30 4টার দিকে কল দিয়েন। আচ্ছা ঠিক আছে। জয়নাল আবেদিন ভাইয়া, জি ভাই, কেমন আছেন? এই তো ভালো ভালো ছিলাম তো। আলহামদুলিল্লাহ ভাইয়া। এখন ভাই আমি ফাইবারে তো গিগ দিতে পারতাছি না, এখন এটা কি নতুন আরেকজনের নামে নামে অ্যাকাউন্ট দিয়ে কি করব, নাকি আমাদের মধ্যে তো 3টা গিগ অলরেডি আছে, আরেকটা গিগ দেওয়া যাচ্ছে? জি জি। আমার এই যে ফাইবারে 3টা গিগ অলরেডি আছে। হুম। এখন নতুন যে ডিজিটাল মার্কেটিং এ দিব, ওগুলোর মধ্যে একটা গিগও দেই নাই। এখন কে 4 নম্বরের গিগটা দিতে যাচ্ছিলাম, ওই ওরা তো দিচ্ছে না। সমাধান করেনি এখনো? না। আচ্ছা, রাতের বেলা আমাকে স্মরণ করে দিবেন, আবার মেসেজ দেবো। আহ, রাতে সাপোর্টে জয়েন করে আমাকে একটু স্মরণ করে দিন, আবার মেসেজ দেবো। আচ্ছা ঠিক আছে। ফরিদুল ভাই, আরেকটা কথা, জি। সেটা হলো আপনার এই যে গিগ লিড কালেকশন করার জন্য এমন ধরেন না 50টা লিড কালেকশন করার এরকম ভিডিও কি আছে আরেকবার বলেন তো ভাইয়া। ইউটিউবের? লিড কালেকশন করব, হুম। লিড কালেকশন করতে এরকম ভিডিও কি আছে যে 50টা বা 100টা লিড কালেক্ট করলো, এই এরকম ভিডিও কি আছে? এটা তো ফরাদ ভাইয়ের ওখানে দেওয়াই আছে। দেওয়া আছে, উনি শুধু 2-3টা তারপরে টেকনিকটা শেষ করে দিচ্ছে, 2-3টা কালেকশন করে। মানে 2-3টা কালেক্ট করা শুধু দেখাইছে? হ্যাঁ, টেকনিকে 2-3টা করে কালেকশন করে ওই তারপরে। সেম ভাবেই আপনি 50টা করেন বা 100টা করেন, সেম ভাবেই তো হবে। আর আপনি চ্যানেল কাউলার থেকে খুঁজবেন না, খুঁজবেন হচ্ছে সরাসরি ইউটিউব থেকে। ইউটিউব থেকে তো অনেকটা ইউটিউবে আছে, ওই বেশি কিছু নাই। তারপরে ওইটা নেওয়া যাবে কিনা, মানে অনেক কিছু ভেবে চিন্তে নেওয়া লাগে আর কি। হ্যাঁ, ভেবেচিন্তে তো নিতেই হবে আসলে, ওইভাবে মানে যদি গহেরে পাওয়া যাইতো বা একটা ক্লিকেই পাওয়া যাইতো, তাহলে হুম। আপনি আমি কেউ সুযোগই পাইতাম না। আমার আগে বড় বড় প্রো যেগুলো আছে ওগুলো মেরে নিত, যার ক্লায়েন্ট থাকবে সব ওরাই নিয়ে নিবে। এটাই তো হচ্ছে একটু মানে জ্ঞান খাটানোর কাজ, পরিশ্রম করার কাজ। কোনো কাজেই আপনার পরিশ্রম ছাড়া সময় উম, না দিয়েই আপনি পাবেন না ইনকাম করতে। এটাই আমাদের জন্য ভালো, যে অন্তত খুঁজে খুঁজে বের করতে পারি। যদি খুঁজে না খুঁজতে হতো বা এক ক্লিকে পাওয়া যেত, তাহলে আমাদের না না, আইডিয়া। এক ক্লিকের কথা বলতেছি না, আমি বলতেছি যাই হোক, মানে আমি পরিশ্রমই বলবো। করব, হ্যাঁ, পরিশ্রমই করব যাতে স্টেপ বাই স্টেপ কোনটা নেওয়া যায় বা কি নেওয়া যায় বা মানে যে কোন কোনো কোন দেশের মানে এইটার ডিটেলস জন্য, বর্ণনা করা এরকম থাকে কিনা। এইটার জন্য আপনি হচ্ছে যে কোনো একটা করে কিওয়ার্ড ধরবেন, কিওয়ার্ড লিখে চ্যানেলগুলো সার্চ করবেন।
হ্যাঁ। এই লিস্টে 50টা সার্চ রেজাল্ট আসবে, আপনি সেখান থেকে 20টা বা 30টা নেবেন, কিন্তু বেশি আহামরি সময় এটা লাগবে না। আপনি তো চ্যানেল দেখলেই বুঝতে পারবেন এটা এতগুলো ফলোয়ার, এটা নেওয়া যাবে না, এটাতে এই পরিমাণ ফলোয়ার, এটা নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। এই আর কি বিষয়। এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। তবে আমার একটা প্রশ্ন, মানে ধরেন আমরা চ্যানেল খোঁজার ক্ষেত্রে, ধরেন একটা চ্যানেলের ধরে 8-9 হাজার সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, কিন্তু ওর ভিডিও গুলো আপনার ভিডিও আছে অনেক, কিন্তু এসইও করা নেই, এইসব চ্যানেল কি নেওয়া যাবে নাকি? হ্যাঁ, নেওয়া যাবে। ঠিক আছে। রিফাত ইসলাম সোহাগ ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে? হ্যালো ভাইয়া, ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। আপনি বলছেন জুমের চ্যাট বক্সে এই লিংকটা দিয়েছি, এটা ফলো করে, তো কোথায় ওটা পাবো? ওটাই যে জুমেরই দেখেন, মানে যেখানে আপনি কথা বলতেছেন এখানে দেখেন চ্যাট নামে একটা বাটন আছে 4 নাম্বারে, ওখানে ওই চ্যাট বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন। ওটা আমারই আপ- পেজের একটা লিঙ্ক, তো ফেসবুক। হ্যাঁ, তো ওটা চ্যাটটা, চ্যাট বলে তো নেই আমার, এখানে আছে শেয়ার স্ক্রিন, সামারি, অল কম্পানিয়ন্স, অ্যাপ, হোয়াইট বোর্ড, নোটস আর মোর। মোরে ক্লিক করেন তো, আপনি ফোন থেকে। না, ফোন থেকে না, ল্যাপটপ থেকে। মোরে ক্লিক করেন তো। হ্যাঁ, মোরে ওইখানে আসছে পার্টিসিপেন্ট, ইনভাইট, কপি ইনভাইট লিঙ্ক, ও এইখানে আছে চ্যাট, চ্যাট ওয়ান।
চ্যাটে ক্লিক করেন। চার্টে কি একটা লিংক এসেছে যে ফ্রিল্যান্সিং উইল ফর এভরিওয়ান। হ্যাঁ, ওইটাই ওইটাই হ্যাঁ, আমার পেজ। এই মানে এই লিংকে আমি ক্লিক করব। হ্যাঁ, হ্যাঁ, তো লিংকে ক্লিক। রাব্বি ভাই কি অবস্থা? তো ভাই ভালো, কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এই একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। একটা লাইন হেন্টিং এর সময় তো প্রথমে তো একটা অপরাধ মেসেজ দিচ্ছে, এই মেসেজটা দিব আর ওনার জি যে জি। সমস্যা, মানে ক্লায়েন্ট হেন্টিং এর সময় হুম। প্রথম ইউটিউব এসিওর জন্য একটা মেসেজ দিব, পরে তার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মানে ফাইন্ড আউট করে স্ক্রিনশট দিব, তাই না? হ্যাঁ, তারপর কয়দিন পরে মানে মানে ওনার মেসেজটা দেখছে, দেখার পর রেসপন্স করে নাই, কয়দিন পরে কোল্ড ইমেলটা সেন্ড করবো ওনাকে? এটা 4 দিন বা 5 দিন পরেই করতে পারবেন, 5 দিন এই পরে করবেন। তারপরে যদি কোল্ড ইমেলটা দেখে যদি সেন্ড না করে, তারপর যে ওই যে রিমাইন্ডার, ফলো আপ, এগুলি সেন্ড করতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনি আপনি হচ্ছে ওই ক্লায়েন্টকে যদি ধরার বেশি টার্গেট থাকে তাহলে প্রথম 5 দিন পর দিবেন, তারপর 3 দিন পর পর একটা করে মেসেজ পাঠাবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এরপর বলেন। রিফাত ইসলাম ভাইয়া কি অবস্থা, প্র্যাকটিস চলতেছে? হ্যালো, জি ভাইয়া। বলতেছি যে ভাই লিডই তো পাইতেছে না, জি। মানে বাইরের লিডই তো পাইতেছে না তখন। বাইরের লিড পাচ্ছেন না? জি না ভাই, আপনি কত নাম্বার বাসে? 9 নাম্বার। আপনাদের ক্লাস শেষ হয়ে গেছে? জি ভাই, লিড কোথায় কালেক্ট করতেছেন?
চ্যানেল কালার ওটা থেকে তো হয়ই না আপনার। চ্যানেল কালার থেকে করার দরকার নেই, আপনি সরাসরি হচ্ছে ইউটিউব থেকে করবেন। এইভাবে। আমি ইউটিউব থেকে করে আর ফাইবারের যে থাম্বনেল আছে না, ওগুলো থেকে করি। ফাইবার থেকে আপওয়ার্ক থেকে করবেন, বাট চ্যানেল কালার থেকে না করে ইউটিউবের জন্য হচ্ছে সরাসরি ইউটিউব থেকেই করবেন। যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে ওখান থেকে চ্যানেলগুলো নেবেন। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই যে রাবি আলম ভাইয়ের যে অ্যাডটা আমি রান করছিলাম, ওটা তো হুম তারপর অফ করে দিছিলাম। তো এখন আবার একটা রান করতে বলছে, তো ওইটা জাস্ট অন করে দিলেই হয়ে যাবে না? হ্যাঁ, ওইটা অন করে দিলেই হয়ে যাবে। কারণ ওইটাতে ভালো রিচ ইমপ্রেশন বা ইয়ে আসছিল ভালো। সিপিআরটাও মনে করেন অনেক কম আসছিল। সিপিআরটা শুধু 00 মানে 0.001 লাস্ট পর্যন্ত ছিল। ডেট টেটের আর কিচ্ছু করতে হবে না তো ভাইয়া, না? না, আর কিছু করতে হবে না, ওইটাই সুযোগ, সরাসরি দিয়ে দেন। জাস্ট অন করে দিই। হুম ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার করি। এখানে একটা জিনিস ইরোর দেখাচ্ছে কেন? অ্যাকশন অ্যাকশনটা ড্রাফট ইরোর দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার দেন। এই যে এটা অ্যাকশনটা কিন্তু ড্রাফট ইরোর কেন হচ্ছে? পিক্সেল ইজ রিকোয়ার্ড টু রান দিস ক্যাম্পেইন, সিলেক্ট পিক্সেল। ও আচ্ছা আচ্ছা, পিক্সেল মনে হয় সেট করা নেই। পিক্সেল লাগবে না। হুম। পিক্সেল কেন লাগবে? কারণ ওই ভাইয়া হচ্ছে ইয়া করছে, ওয়েবসাইটের সঙ্গে যে দিছে ভাইয়া ও, সেলস। হ্যাঁ, এই জন্যই তো সেলস অ্যাড পিক্সেল রান করা হয়েছে। পিক্সেলটা কানেক্ট করা ছিল, ওটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওটা রাব্বি আলম ভাই কাজ করছিল মিডিলে, ওটা বাংলাদেশের ওই জায়গাটা। পিক্সেলটা নাই, পিক্সেলটা ডিসকানেক্ট হয়েছে। ডান পাশে উপরে ওইটা দেখাচ্ছে দাঁড়ান একটু এ ওপেন। পিক্সেল ইজ রিকোয়ার্ড বলছে ওখানে টু রান দিস ক্যাম্পেইন। সাইডে বলেই দিছে ভাইয়া যে পিক্সেলটাই করতে হবে, কারণ আমরা কনভার্সন সেলস ক্যাম্পেইন রান করছি। ভাইয়া আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, লোড নিচ্ছে তো, দেখি তারা। আচ্ছা, পিক্সেলটা সেট আপ করতে বলেন, এর অন্য ওয়েও আছে, ওখান থেকে ইয়ে করে দেওয়া যাবে। ওনাকে পিক্সেলটা আবার তারা সেট আপ করতে বলেন। হুম হুম হুম, পিক্সেলটা ওই ওদের একটু ডিস্টার্ব হয়েছিল, প্রথমে সেট করছিল, পিক্সেলটার জন্যই বলছে এখানে। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ এন্ড জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, জি ভাইয়া। এইটা তো পিক্সেলটা হচ্ছে রাবি আলম ভাই, উনি কিন্তু আমার এইখানে সেট করেনি। উনি হ্যাঁ, ওনার কিন্তু ওখানেই ওনার, করবে, হ্যাঁ। হ্যাঁ, তো ভাইয়া আসতেছে, একটু কথা বলবে। আহ বললো যে একটু ভাইয়াকে খালি বলেন একটু থাকতে। আসতেছে, 1 মিনিটের মধ্যে আসছে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাকে আমারটা দেখাই তাইলে। ও, আসছেন আসছেন। হ্যাঁ, এই যে দেখছেন এখানে আমারটা পিক্সেল সেটআপ দেওয়া আছে। ফরিদুল ভাই বলছিল যে আপনি আপনার ওইটা, শেয়ার হতে দেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে এখানে পিক্সেল সেটআপ দেওয়া আছে। ভাইয়া ওখানে ইরোর দেখাচ্ছে কেন বদিল ভাইয়া? স্ক্রিন শেয়ার দেন। কোনটা দিব, আমারটা? হ্যাঁ। ওরা পিক্সেলটা রিকোয়ার করতেছে, রিকোয়ার। হুম হুম, বলছেই তো পিক্সেল রিকোয়ার্ড, এই ক্যাম্পেইনটা অ্যাড করার জন্য পিক্সেলটা দরকার। তো ওয়েবসাইট ট্রাফিক শুধু, তাই না? না ভাইয়া, আমরা তো সেলস এটা ক্যাম্পেইন সেলস চলতেছে। করা আছে। এটা ট্রাফিক ক্যাম্পেইন। সেলস ভাইয়া, সেলস সিলেক্ট করছিলাম, সেলস ক্যাম্পেইন। আচ্ছা। আচ্ছা, এটা কি ট্রাক পিক্সেলটা সেট আপ করছেন কি ট্যাগ ম্যানেজার দিয়ে, নাকি হচ্ছে কনভার্সন এপিআই এর মাধ্যমে? ট্যাগ ম্যানেজার দিয়ে করছি ভাই আমারটার মধ্যে। মানে আপনি বলছিলেন না যে ভাই তাহলে পিক্সেলটা কেমনে সেটআপ করবো, তখন আপনি বলছিলেন যে আমার যে ট্যাগ ম্যানেজার আছে বা হচ্ছে ওই যে আমার যে বিজনেস ম্যানেজার আছে ওইটার মধ্যে সেটআপ দিয়ে দিতে ওয়েবসাইটে যারা যাবে সেটা আমার এখানে কাউন্ট করবে। এখানে ইউআরএলটা দিয়ে দেওয়া হয়েছিল ওয়েবসাইটের, আমাদের এই অ্যাডটার মধ্যে। এই যে ইউআরএল তো দেওয়া আছে। ওভারঅল হ্যাঁ আছে। হ্যাঁ, পাবলিশ করে দেওয়া যায় ভাইয়া, পাবলিশ করলে কি আসে দেখা যাক নাকি? ভাইয়া কি বলেন? পাবলিশ করলে ইরোরটা নাও থাকতে পারে।
আপনার এর মধ্যে তো দেখাচ্ছে 1500 লিঙ্ক ক্লিক করছে, কিন্তু আমার এখানে পিক্সেলে মাত্র 600 কত আর লিঙ্ক। সমস্যা নাই, এখন পাবলিশ করে দেন। হুম, আচ্ছা, ভেদ দেন, আপনি দেন পাবলিশে। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি তো ওই এডের যে এটা আছে ওইখানে দেখতেছি 1500 প্লাস লিঙ্ক ক্লিক আছে, কিন্তু ভাই এই যে আমার পিক্সেল সেটআপের মধ্যে 627 জন মেবি আপনার কথাগুলো ভেঙে আসতেছে রাব্বি আলম ভাই। হ্যাঁ, রাব্বি আলমের কথা কখনো জোরে কখনো আস্তে। ভাই বললাম ওই যে এইখানে পিক্সেল, ওই যে বুঝছে আমার না। যে এডের যে এটা রেজাল্ট ওইখানে দেখাচ্ছে 1500 লিঙ্ক ক্লিক আসছে, তাহলে আমার ও পিক্সেল সেটআপের মধ্যে মাত্র 667 জন দেখাচ্ছে যে পেজ ভিউ করছে। পিক্সেলে দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর এখানে অ্যাডের রেজাল্টে আছে 1500 লিঙ্ক ক্লিকস। হ্যাঁ হ্যাঁ। পিক্সেলটা কম আসার কারণ হচ্ছে কিছু পাবলিক মানে 3 সেকেন্ডের আগে যেগুলো বের হয়ে আসে এগুলো কাউন্ট করবে না। ও আচ্ছা। আচ্ছা, আপনি সেম ক্যাম্পেইনটা কপি করে আবার নতুন করে একটা রান করেন। আচ্ছা, আচ্ছা এখানে ভাই, আমি একটা যদি ওনারে ইভেন্ট আমার থাকবে। পিক্সেলের অ্যাক্সেস দিয়ে দিই তাহলে হবে না? না, অ্যাক্সেস লাগবে না, তাই হবে। এই যে এখানে একটা ইভেন্ট থাকবে, ওই ইভেন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এর আগের বার তো হয়েছিল ভাইয়া এইভাবেই, এবার হচ্ছে না যে কেন? এখন ওটা কিছু চেঞ্জ বুঝ করতে হবে, এটা তো একবার ক্যাম্পেইন রান হলে ওটা চেঞ্জ হয় না। আপনি সেম ক্যাম্পেইনটা কপি করে আরেকটা ক্যাম্পেইন রান করেন। ও এটা আচ্ছা নাকি আচ্ছা, টোটালি অফ ঠিক করে দিব? আছে। এই ক্যাম্পেইনটা অফ থাকবে, আবার সেম এই এখানে যা যা অ্যাড করছে এগুলোই কপি করে আর একটা নতুন ক্যাম্পেইন রান করুক। তানজিলা আপনি এখন আচ্ছা করবেন? ভাইয়া, এখন হ্যাঁ করা যাবে। আচ্ছা, সমস্যা নেই। সাপোর্ট শেষ হোক তারপরে করি। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।